এভাবে কি ৮ সন্তানের নির্মম হত্যাকাণ্ডের বিচার চাইছে মা কুকুরটি? আবার কখনো অভিযুক্ত নারীর সামনে গিয়ে করছে করুণ আর্তনাদ। মাত্র সপ্তাহ খানেক আগে জন্ম নেওয়া ফুটফুটে কুকুর ছানাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে পাগল প্রায় মা। এ চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনের। অবলা প্রাণীর প্রতি মানুষের এমন পৈশাচিক আচরণে হতবাক সবাই। দীর্ঘদিন ধরেই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোণে থাকতেন এই কুকুর। মানুষের মধ্যেই পড়ে না আইনি একটা এই কামটা করেছে। এই কুত্তা কামড়া সে একটু কালে দিন দেখেই আসছি এবং পুষিয়ে যাচ্ছি। এই কুত্তাটা প্রয়োজন ছিল ওরির, যদি ডিস্টার্ব হতো অন্য জায়গায় বুলি দিতে পারতো, কিন্তু তাহলে মাইল লোকেন এটা আমরা বিচার চাই। বাংলা কথা, যতগুলা কুত্তা আছে ধরেন সব আমাদের উপজেলা গেটে আমরা ধরেন সবাই খাতে দিই। আবার ভিতরে আমার একটি অন্য সার ছিল একটা অমর কুমার দাস, উনিও খাতে দিয়েছেন, উনি মানুষ করেছেন। তারপরে কুত্তিগুলোকে বাচ্চাগুলোকে মারলো, বিশাল একটা অপরাধী। ঠিক আছে, এর আমরা কঠোর শাস্তি চাই। কুকুরটি বিশ্বস্ত হওয়ায় মানুষজন তাকে খুব ভালোবাসতেন। নাম দিয়েছিলেন টম। গত এক সপ্তাহ খানিক আগে টম ৮টি বাচ্চা প্রসব করেন। ভালোই চলছিল তাদের ফুটফুটে বাচ্চাদের নিয়ে পথ চলা, কিন্তু হঠাৎ করেই কালো রাতের সাক্ষী হতে হলো মা কুকুরকে। হঠাৎই রবিবার সকাল থেকে পাগল প্রায় অবস্থায় কান্না আর ছোটাছুটি করতে দেখা যায় মা কুকুরকে। পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী যেটা, তার বাচ্চাও কিন্তু দেখতে সুন্দর এবং ফুটফুটে হয়। সেখানে এই কুকুরের বাচ্চাগুলো আমরা জানি সবসময় কিন্তু সুন্দর হয়। তো এই রকমভাবে এতগুলো কুকুরের বাচ্চাকে এরকম নৃশংসভাবে পানিতে ডুবিয়ে হত্যা করা, এটা একটা জঘন্য অপরাধ। পরে খোঁজ নিয়ে জানা যায় তার বাচ্চাদের না পেয়ে এমন হতাশার মধ্যে ছোটাছুটি করছেন। এদিকে বাচ্চাগুলো না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীরা। যে কুকুর যেটা কুকুরের বাচ্চাগুলা যে মারছে আর কি, ও তো মানুষের মতো এটা কাজ নয়। এই যে এই কাজটা আসলে যদি নিজের বাচ্চা যদি হতো, মানুষের বাচ্চাই যদি হতো একটা, তাহলে কত কষ্ট হইতো। খুবই খারাপ লাগলো দাদা, খুবই খারাপ লাগলো। এই বাচ্চা আমরা যতগুলো কুকুর আছে এখানে আমরা সব খেয়াল করে দেখি। আমার আগার টিওনো সাহেব এগুলো পালতো, খুব সুন্দর ভালোবাসতো, কুকুর ভালোবাসতো। আমিও এখনো ভালোবাসি। আমি এক গেটে ঢুকেছি, সব কুকুর ধরে আমাকে ধরেছে। একদিন পর পাওয়া যায় মরদেহ। পরে জানতে পারেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা ও তার স্ত্রী মিলে বস্তাবন্দি করে ৮টি কুকুরের বাচ্চা পুকুরের পানিতে ফেলে দেয়। এই ঘটনাকে শুধু হত্যা নয়, গণহত্যা বলেই মনে করবেন